আজ তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নরেন্দ্র মোদীর। আর ছুঁয়ে ফেলবেন পরপর তিনবার জওহরলাল নেহরুর প্রধানমন্ত্রিত্বের রেকর্ড। সন্ধে 7টায় রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণ অনুষ্ঠান। শপথের আগেই রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জ্ঞাপন মোদীর। পাশাপাশি সदैव অটল চত্বরে গিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকেও শ্রদ্ধা জ্ঞাপন। ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে শহীদদের স্মরণ করেন মোদী। এবার সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। এনডিএ জোটের কাঁধে ভর করে প্রধানমন্ত্রীর চেয়ারে বসছেন নরেন্দ্র মোদী। শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে রাইজেনা হিলস সহ গোটা দিল্লিতে সাজো সাজো রব। আর শপথ গ্রহণ হচ্ছে, কিন্তু সব থেকে বেশি জল্পনা কল্পনা তা হলো কে মন্ত্রী হচ্ছেন, কোন মন্ত্রিত্ব কার জায়গায় যাচ্ছে। মোদীর তৃতীয় মন্ত্রিসভার বিষয়টা মোটামুটি স্পষ্ট। আগে যারা গুরুত্বপূর্ণ মন্ত্রক সামলেছেন তারা সবাই মোটামুটি থাকছেন, এবং অমিত শাহ থেকে শুরু করে রাজনাথ সিং, নীতিন গডকরি, তারা প্রত্যেকেই থাকছেন এখনো পর্যন্ত, সেই খবর সামনে পাওয়া যাচ্ছে। এস জয়শঙ্কর, পীযূষ গোয়েল, প্রহ্লাদ যোশী, যারা গুরুত্বপূর্ণ মন্ত্রক এর আগে সামলেছেন তারা প্রত্যেকেই থাকতে পারেন, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। এছাড়াও জয়ন্ত চৌধুরী, হামের জিতন রাম মাঝি বা এলজেপির চিরাগ পাসওয়ান, তারাও মন্ত্রিত্ব পেতে পারেন। এখনো পর্যন্ত এই নিয়ে ঠিক কি আপডেট পাওয়া যাচ্ছে, রাজীব রয়েছেন আমাদের সঙ্গে, রাজীবের কাছ থেকেই জানবো। রাজীব, দেখো সব্যসাচী, 48 থেকে 50 জনের নাম এসে হাজির হয়েছে এখনো পর্যন্ত, যারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাড়িতে চা খেতে গিয়েছিলেন। এই চায়ের আমন্ত্রণ যারা পেয়েছেন তারাই মন্ত্রী হচ্ছেন ধরে নেওয়া যায়। তার কারণ সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে, চা খেতে বাড়িতে ডেকে, অর্থাৎ বাড়িতে চা চক্রের আমন্ত্রণ জানিয়ে যারা মন্ত্রী হবেন তাদের জানিয়ে দেওয়া হয়েছে এবং তাদের প্রস্তুত থাকতে বলা হয়েছে, এবং যে শপথ নেওয়ার জন্য যে পোশাক পরে যাওয়া আছে, তারা যেতে চান সভ্য ভব্য পোশাক পরে তাদের যেতে বলা হয়েছে। এই তালিকাটা কারা? দেখো, অমিত শাহ, রাজনাথ সিং, নীতিন গডকরি, এস জয়শঙ্কর, পীযূষ গোয়েল, প্রহ্লাদ যোশী, এই নামগুলো তুমিও বললে, এনারা কিন্তু মন্ত্রী ছিলেন। এরপরে জয়ন্ত চৌধুরী, তিনি আসছেন উত্তরপ্রদেশ থেকে নেতা, জিতন রাম মাঝি বিহারের নেতা, রামনাথ ঠাকুর বিহারের নেতা, চিরাগ পাসওয়ান বিহারের নেতা, কর্ণাটক থেকে এইচ.ডি. কুমার স্বামী, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মন্ত্রী ছিলেন, তিনি আবার মন্ত্রী, অর্জুন রাম মেঘওয়াল, তিনি মন্ত্রী ছিলেন, আবার মন্ত্রী, প্রতাপ রাও যাদব, তিনি কিন্তু নতুন আসছেন, এবং রক্ষা খড়সে, তিনি নতুন আসছেন, জিতেন্দ্র সিং মন্ত্রী ছিলেন, রামদাস আঠাওলে, তিনি মন্ত্রী ছিলেন, আবারও হচ্ছেন, কিরণ রিজিজু, তিনি মন্ত্রী ছিলেন, আবারও হচ্ছেন, রাও ইন্দ্রজিৎ সিং, তিনি মন্ত্রী ছিলেন, আবার হচ্ছেন, শান্তনু ঠাকুর এবং সুকান্ত মজুমদার, দুজন বাংলা থেকে এবারে মন্ত্রী হচ্ছেন। শান্তনু ঠাকুর দ্বিতীয়বার, সুকান্ত মজুমদার প্রথমবার। মনসুখ মান্ডভিয়া, তিনি স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, তিনি এর মন্ত্রী ছিলেন, আবারও মন্ত্রী হচ্ছেন। অশ্বিনী বৈষ্ণব, তিনি মন্ত্রী হচ্ছেন। এরকম ভাবে জি কিষাণ রেড্ডি মন্ত্রী ছিলেন, হরদীপ সিং পুরী মন্ত্রী ছিলেন, বি.এল. বর্মা নতুন করে হচ্ছেন। এবারের মন্ত্রিসভায় নতুন চমক রয়েছে, তা হলো শিবরাজ সিং চৌহান। তোমাকে জানিয়ে রাখি সব্যসাচী, এই শিবরাজ সিং চৌহান মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং মনোহরলাল খট্টর হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী, এই দুজনকে কিন্তু এবার নরেন্দ্র মোদী, তারা কিন্তু বিজেপি অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি পদ মন্ত্রক দিতে চলেছে। এবং আরেকটি নতুন নাম তোমাকে জানাই, ধর্মেন্দ্র প্রধান, তিনি মন্ত্রী ছিলেন বটে, কিন্তু ওড়িশায় এবার বিজেপি ভালো ফল করার পরে, এবার ওড়িশায় ভালো ফল করার পর ধর্মেন্দ্র প্রধান, তিনি সেখানকার মুখ্যমন্ত্রী পদের দাবিদার, তার নাম দেখা যাচ্ছে কেন্দ্রীয় মন্ত্রিসভায়। তাহলে এখানে জল্পনা উঠতে যাচ্ছে যে কিন্তু তাহলে ওড়িশায় মুখ্যমন্ত্রী অন্য কেউ হতে চলেছেন। এই তালিকায় যদি আমি দেখতে পাচ্ছি যে গিরিরাজ সিং রয়েছেন, গজেন্দ্র সিং শেখাওয়াত রয়েছেন, শ্রীপদ নায়ক রয়েছেন, আর পাটেল রয়েছেন, এরা অনেকেই মন্ত্রী ছিলেন, আবার অনেকেই নতুন করে আনা হচ্ছে। তবে নিত্যানন্দ রায়, অনুপ্রিয়া প্যাটেল, অজয় টামটা, এরা যারা বেশ কয়েকজন মন্ত্রী ছিলেন আর নতুন মুখ, তাদের আনা হচ্ছে। অর্থাৎ বেশ কিছু জন বাদ গেলেও পুরনোদের কিন্তু এখনো বাড়িটি দেখা যাচ্ছে যে মন্ত্রিসভা হতে চলেছে। তাতে যে তালিকা আমাদের হাতে এসে পৌঁছেছে, প্রায় 50 জনের তালিকা, সেই তালিকায় পুরনো মন্ত্রীদের যারা গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তারা কিন্তু আগের মতোই থাকছেন। তবে মন্ত্রক বদলাতে পারে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তথ্য আমাদের হাতে আসছে যে মন্ত্রক বেশ কিছু মন্ত্রীর বদলাবে। তার কারণ যেমনটা আমি বললাম, শিবরাজ সিং চৌহান
তিনি কিন্তু কোনো ছোটখাটো মন্ত্রী হবেন না, তাকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ মন্ত্রক দেওয়া হবে। আবার মনোহরলাল খাট্টারকেও একইভাবে গুরুত্বপূর্ণ মন্ত্রক দেবেন নরেন্দ্র মোদীর সরকার। এই যে বিষয়গুলি আসছে, আর কিছুক্ষণের অপেক্ষা, তারপর রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণ। প্রথমে প্রধানমন্ত্রী শপথ নেবেন, তারপর কেন্দ্রীয় যারা পূর্ণমন্ত্রী তারা শপথ নেবেন, তারপর রাষ্ট্রমন্ত্রীরা শপথ নেবেন। সেক্ষেত্রে 7টা 15তেই কিন্তু একেবারে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।